মর্নিং, কেমন আছো তোমরা সবাই? বাবা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো এখন আমরা কোথায় রয়েছি সেটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। ও একবার সব কথাতে একদম মানে ফোড়ন কাটার ওস্তাদ, নানাইয়ের বাড়িতে রয়েছি। তো আমরা এখন রয়েছি আমাদের পুরনো বাড়িতে। অ্যাকচুয়ালি আমাদের এক জায়গায় ইনভিটেশন রয়েছে আজকে, যেটা সল্ট লেক করুণাময়ীর ওখানে। তো এখান থেকে সেটা যেতে অনেকটা বেশি ইজি হয়ে যাবে, ওই কারণে আমরা হাওড়া থেকে ডিরেক্ট এখানেই চলে এসেছি। অ্যাকচুয়ালি ওয়েট করছি মায়ের জন্য। মা, আমি, কুট্টুস আর সুদীপদা, এই মানে চারজন যাব ওখানে। মা বাবার সঙ্গে আসছে, এখানে থেকেই মিট করে একসাথে এখান থেকে অটো ধরবো, ধরে শিয়ালদা। এখান থেকে অটো করে শিয়ালদা যেতে হার্ডলি 10 থেকে 12 মিনিটের মতন লাগবে। তারপর ওখান থেকে মেট্রো ধরে করুণাময়ী চলে যাবো। কোথায় যাচ্ছি সেটা সেখানে গিয়েই তোমাদেরকে জানাবো অ্যাজ ইউজুয়াল। তুমি এখন নানাইয়ের বাড়ি আছো, সবাই বুঝতে পেরে গেছে। তো আমরা এখন ওয়েট করছি, কাকা একটু বেরিয়েছে, এখন বাজে 9:05, ঠিক আছে। মা ফোন করলো যে আর একটু বাদে টিফিন করে তারপরে বেরোবে। তো দেখি কতক্ষণে এসে মা পৌঁছায়। তো চলো ব্লগটা আজকে এখন থেকেই শুরু করা যাক। আর আজকে সারা দিন কি কি করছি, কার বাড়ি যাচ্ছি, সবই তোমাদেরকে জানাবো। তার জন্য অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখো। মা চলে এসেছে, বাবা নিয়ে এসেছে মাকে। বাবা এই পাশে কাজ টাজগুলো করবে, সেই ফাঁকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর সুদীপদাও চলে এসেছে, ফোন করছে মা আজকে লেট হয়ে গেছে। জানতাম লেট হবে, এটাই স্বাভাবিক। আমার কিছু করার নেই, আমি তো 5টায় 5:30 উঠেছি। তো এখন মা, আমি, কুট্টুস আর কাকা চারজনে মিলে অটো করে বেরিয়ে যাচ্ছি শিয়ালদার দিকে। ওখানে গিয়ে সুদীপদার সাথে মিট করে ওখান থেকে বেরিয়ে যাবো। আমরা পৌঁছে গেছি সল্ট লেকে করুণাময়ীর এখানে, কিন্তু কোন বাড়িটা সেটা সুদীপদা খুঁজে পাচ্ছে না। এই যে সুদীপদা, আমরা সব মিট করে ওখান থেকে মেট্রো করে চলে এসেছি। এখন ফোন করছে যার বাড়িতে যাচ্ছি, কার বাড়িতে একটু পরেই তোমরা জানতে পারবে। ওই যে দাঁড়িয়ে আছে, এই তো চলে এসেছি আমরা। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কার বাড়িতে এসেছি। চলে এসেছি বাড়ির ভেতরে, এসে একটু গল্প টল্প করলাম। আর এই যে চা দিয়েছে, এখন একটু চা খাচ্ছি, চায়ে চুমুক দিচ্ছি। এরপরে আবার ব্রেকফাস্ট রয়েছে, সমস্ত কিছু মানে সকাল থেকে শুরু, একদম রাতে গিয়ে শেষ হবে। করছে কুট্টুসের যা মজা হয়েছে ভাবার বাইরে। দেখো গান মামুকে পেয়েছে আর পুরো ওপেন স্পেস পেয়েছে, দৌড়া দৌড়ি। কি করছিস? দেখো দেখো এমন স্পিডে দৌড়াচ্ছে, আমার পেছনে দৌড়াতে পারছি না। খুব মজা পেয়েছে। বল এবার। এই পালিয়েছে। প্রণাম করেছো? প্রণাম করেছো গোপালকে? ও গোপাল, জ্যান্ত গোপাল, ঠাকুর গোপালকে প্রণাম করেছো? এই দেখ মাথার মধ্যে ওইভাবে প্রণাম হচ্ছে। ঠাকুরকে প্রণাম করো, দেখিনি আমি। ওটা ঠাকুর? পাগল, ওটা তো ফ্লাওয়ার ভাস। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে আমাদের রয়েছে লুচি, হালুয়া, আর এটা রয়েছে আলু ভাজা। আর এটা হচ্ছে কুট্টুসের ফেভারিট খাবার, তাই তো বাবা? লুচি কার প্রিয় খাবার? তোমার? তাহলে চলে আসো, এপাশে এসো। এই দেখি তোর গালে, দেখি কে হাম্পু খেয়েছে, দেখি। এই দেখ দিদান কি করেছে, গালটায় হাম্পু খেয়েছে। এটা তোমার, এটা তোমার, এই যে না, এটা তোমার, এটা তোমার। ও আগে বলছে গান, আগে আমি কি পেয়েছি সেটা দেখি। বলে এটা আমার, এটা তোমার। দিদুনকে কি বলবে? থ্যাংক ইউ। দিদুন এখন কি দিয়েছে? ও মা, প্লাস্টিকটা কিভাবে দেখলো দেখলে না? প্লাস্টিকের ভেতরে আর কিছু আছে নাকি? ওই দেখ আবার ও হাত ঢুকিয়ে দেখছে। খুলতে পারবি? খুলে যাবে। হ্যাঁ,
ওলে বাবা লে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এটার মধ্যে কুট্টুস ঘুরতে টুরতে গেলে খাওয়া যাবে। গানমামু চলে এসেছে এখানে। এটা কি টিফিন দেবো? পটাটো বিস্কুট, পটাটো বিস্কিট। আর এটা কি দেবো? এটা চিপস দেবো। দুটোতেই দেবে তাই? দুটোতেই এক জিনিস শুধু গানমামু আর কুট্টুসের জন্য নয়, আমাদের জন্য গিফট আছে। এটা আমার জন্য, এটার স্কোয়ার এরকম শেপ গলাটা রয়েছে, এই যে প্রিন্টটা এরকম পুরো ফ্লাওয়ার মোটিভ দিয়ে কাজ করানো রয়েছে। আর এটা মায়ের আমার সেম কালার, মায়ের এখানটায় রোজ গোলাপ ফুল, আর এটার গলাটা হচ্ছে গোল গলা। খুব সুন্দর হয়েছে। এবার কুট্টুস গানমামুর গিফটটাকে ওপেন করছে। দেখাও এটা কি? সুদীপ দা খিচখিচ করবে সেই ভয়তে আর কিছু গায়ের ওয়ার দেয়নি, বালিশের ওয়ার দিয়েছে। খুব সুন্দর হয়েছে কালারটা, খুব মিষ্টি কালার হয়েছে। এখানে এসেই কত গিফটস পেয়ে গেছি, বাট একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে আমি যেই গিফটটা মনির জন্য এনেছি সেটা এখন হাতে করে দিতে পারলাম না। তোমার এই অ্যাড্রেসে আমার বুক করা রয়েছে, মানে কালকেও যদি চলে আসে, আমরা তো কালকে অবধি রয়েছি, ডেলিভারি যদি দিয়ে দেয় তো খুব ভালো হয়, নয়তো মানডেতে পাবে। ঠিক আছে, ডিরেক্ট এখানে পৌঁছে যাবে। বর্ষার সিজন চলছে তো, তো সেই হিসেবে কুটুসের গিফট গানমামুর থেকে রেনকোট পার্পল আর পিঙ্কের কম্বিনেশন। তো এবার ফাইনালি তোমাদেরকে আমি বলি যে আমরা কার বাড়িতে এসেছি। মা ক্যামেরাটা এইদিকে ঘোরাও। এই যে এই হলো সেই মানুষটি যে ক্যামেরার উপর থেকে মানে এবারে থেকেও আমাদেরকে অনেক ভালোবাসে। বাবা আমি ভালোবাসায় ভরিয়ে দিয়েছি গো। আর এনার সঙ্গে পরিচয় হতে পেরেছে এই মানুষটা। আমি গুরু নাই। ওই দেখো দেখো ঠিকটা হচ্ছে। ও বেশ আমার মাকে মনে হয় নিয়ে নিচ্ছে। ও মা, সামনে আরেকটা জিনিস দেবো। তো এইখানেই আসার ছিলাম, সকাল থেকে বলবো বলবো করে ফাইনালি বললাম। আমরা এখন সবাই এক ঘরে বসেছি গল্প টল্প করতে, ব্রেকফাস্ট ডান। এখন অনেকটা সময় হয়ে গেছে, যদিও যেটুকুনি সময় রয়েছে একটু ভালো করে এনজয় করে নিই, তারপরে তো একটু বাদে আরো অনেক চমক টমক রয়েছে। কুটুসকে লাঞ্চ করানো কমপ্লিট হলো, এই যে মুখের মধ্যে এখনো ভাত এরকম হয়ে রয়েছে। আর এ পাশে সব পুরোনো দিনের ছবি খুঁজে বেড়াচ্ছে কুট্টুসের, একটার পর একটা ভিডিও বের করছে। বাজে 2:10, এবার আমরা লাঞ্চ করতে বসবো। অ্যাকচুয়ালি সকালে ব্রেকফাস্টটা অনেকটা হেভি হয়ে গেছে আর অনেকটা লেটে করেছি, তো পেট সবারই পুরো মানে ভার। তার উপরে সামনে টেবিল, এই যে দেখো এক এক করে সাজাচ্ছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো পুরো টেবিল সাজানো রয়েছে। মনি বলো এক এক করে কি কি বানিয়েছো, এটা থেকেই শুরু করো। বানাইনি গো, একদম কিছু না, এগুলো সামনে কিছু ভাত করেছি, ভাত করেছো, কচুর শাক করেছি, কচুর শাক, আচ্ছা চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে। আর এইটা আমি বলবো না, ওরা এটা আমাকে খেয়ে বলতে হবে। আচ্ছা এইটার কথাই বলছিলে তুমি যে কি রেসিপি রয়েছে। আচ্ছা শোনো, আমি লাবণীর মতন অত ভালো রান্না করতে পারি না। হ্যাঁ লাবণী তুমি খেয়েছো আমার হাতে, ওর মায়ের মতন অত ভালো রান্না তুমি তোমার মতন রান্না করো, এটাই হলো তোমার। আমি আমার মতন হ্যাঁ, করেছি। exactly। এখন জানি না এদের ভালো লাগবে কিনা। হ্যাঁ, মুগ ডাল করেছি, কাজু কিশমিশ দিয়ে আচ্ছা। করেছি, পাবদা মাছ করেছি, পাবদা মাছ, রুই মাছ, কাতলা মাছ কাতলা করেছি, মাছ, আচ্ছা। চাটনি করেছি, এখানে চাটনি লাস্টে আইসক্রিম আছে, সেটা এখন সেটা এখন দেখাতে পাচ্ছি না, স্পেশাল আইসক্রিম পরে খাবো। হ্যাঁ। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এই যে কুট্টুস ঘুমাচ্ছে, অনেক লেটে ঘুম পাড়িয়েছি না, তো একটু ঘুমাচ্ছে। গাড়ি এসে গেছে, গাড়ি অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই এসে গেছে, 3:30 টাইম দেওয়া ছিল, 3:30 সময় এসেছে। আমরা তারপরে আবার একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে বললাম আর একটু পরে যাব। এখন বাজে 7টা বলছি 4:20 পুরোপুরি, ওই যে দেখতেই পাচ্ছ। তো চলো বেরাই, কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে থাকো ব্লগটা। একটু সামনে বসে গেছে গানমামুর সঙ্গে, আর আমরা 3 মহারথী মাঝখানে বসবো।
জলের ভেতরে একটু ধরে থাকতে হবে, একটু ভাস। এই তো কুমিরের মতন লাগছে। তো আমরা ফার্স্টেই এসেছি হরিণালয়, এই নিউ টাউনের এখানে। তো অনেকটাই ঘোরা হয়ে গেছে, আর এই দুটো এখানে বসে রয়েছে। হরিণালয় এসছে, হরিণই দেখা হয়নি, ওই সাইডটাতে রয়েছে, ভর্তি ভর্তি কিচকিচ করছে পুরো। ওরা দুজনে এখানে বসে গল্প শুরু করে দিয়েছে। আমি সুদীপদা আর কুট্টু সোপাস থেকে পুরো ঘুরে ঘুরে আসলাম। এবার বেরিয়ে পড়বো তো, এবার বাকি জায়গাগুলো যাই। হ্যাঁ, নইলে কভার করতে পারবো না, সন্ধে হয়ে আসছে।